এই যে খারাপ হয়েছে কিনারে চিপায় আপনিও না বুঝছি দুজন এক লগ ওঠো দুজন এক লগ ওঠো সংগ্রামী ছাত্র বন্ধুরা শোনা যায় না আজকে এইখানে আমরা সবাই উপস্থিত হয়েছি শ্রদ্ধেয় মুরব্বীগণ, শ্রদ্ধেয় মা বোনেরা, শ্রদ্ধেয় এলাকাবাসী, আমার বিএনপি এবং অঙ্গ সহযোগী সংগঠনের কেরানীগঞ্জ মডেল থানার শ্রদ্ধেয় নেতৃবৃন্দ, আপনাদের সবাইকে আসসালামু আলাইকুম। ভাইয়েরা, আজকে আমরা এখানে সবাই উপস্থিত হয়েছি এই যে ব্রিজটা দেখছেন, এই যে আটিবাজার ব্রিজ, এই ব্রিজটা আমরা আমানুল্লাহ আমান সাহেব এবং আমরা বিএনপি এবং অঙ্গ সহযোগী সংগঠন আমরা সবাই মিলে এই প্রশাসনকে অনুরোধ করে এই ব্রিজটার কাজ চালু করেছি। এবং প্রথম এই ব্রিজটা জনাব আমানুল্লাহ আমান সাহেব 91 সালে করেছিল। এই ব্রিজটা যদি আমরা উদ্যোগ না নিতাম, আমরা যদি কাজ শুরু না করাতাম, 5 বছরেও এই ব্রিজের কাজ শুরু হতো না। এগুলো সব বিএনপি, আমানুল্লাহ আমান সাহেব, জনাব তারেক রহমান, দেশি বেগম খালেদা জিয়ার অবদান। আমরা সব সময় চাই যে মানুষের উন্নয়ন হোক, মানুষকে জানি সেবা করতে পারি, যেইভাবে মানুষের কাজ আসবে সেই কাজগুলোই আমরা করার চেষ্টা করি। আপনারা জানেন আমাদের নেতা জনাব তারেক রহমান যে 31 দফা দিয়েছে, এই 31 দফার মধ্যে যে কিভাবে পুরো বাংলাদেশকে সুন্দর করে আরো গড়ে তুলতে পারবে, সেই জন্য আমানুল্লাহ আমান সাহেব, আমি ব্যারিস্টার ফেরিমনা আমান অমিত সহ আমাদের নেতা জনাব তারেক রহমানের নির্দেশে কাজ করে যাচ্ছি। আমাদের নেতা কর্মীরা শ্রদ্ধেয় নেতৃবৃন্দ, এলাকাবাসী, আমরা জাতীয়তাবাদী দল বিএনপি জনাব তারেক রহমানের নেতৃত্বে আমরা চাই বাংলাদেশকে এমন ভাবে গড়ে তুলতে যেখানে প্রত্যেকটি নাগরিকের অধিকার প্রতিষ্ঠিত হয় এবং যেন বাংলাদেশকে আমরা বিশ্বে সবচেয়ে উঁচু স্থানে নিতে পারি। এই জন্য আমরা কাজ করছি। 16টা বছর একটা গণহত্যাকারী খুনি ফ্যাসিস্ট সরকার ছিল, তারা সব সময় নিজেরা লুটপাট করে বাংলাদেশকে দমিয়ে রেখেছে, তাই না ভাইরা? কিন্তু আমাদের নেতা জনাব তারেক
তারেক রহমান একটা স্লোগান দিয়েছে, দিল্লি নয়, পেন্ডি নয়, নয় অন্য কোনো দেশ, সবার আগে বাংলাদেশ বাংলাদেশ তুলে দুই হাত তুলে দেখাতে সবাই, দুই হাত তুলে জোরে হাততালি সবাই। এই ব্রিজটা চালু হবে খুব শীঘ্রই, কাজ অলমোস্ট শেষ, খুব শীঘ্রই এই ব্রিজটা চালু হয়ে যাবে। এটা তো খালি শুরু হলো ইনশাআল্লাহ, আল্লাহর ইচ্ছায়, জনগণের সহযোগিতায়। বিএনপি দেশ পরিচালনা করলে আমরা আমাদের নেতা তারেক রহমানকে বলে এই কেরানীগঞ্জ, সাতটা ইউনিয়ন, তারানগর এবং এই ঢাকা অধিবেশনকে যেইভাবে যা লাগে উন্নয়ন করার জন্য আমরা আমাদের নেতা তারেক রহমানকে বলে সব করে দেবো। এবং আমরা চাই যে কেরানীগঞ্জ ঢাকা অধিবেশনকে সুন্দরভাবে সাজানোর জন্য একটা গ্রিন সিটি, সবুজ সিটি করার জন্য, যেখানে গাছপালা থাকবে, যেখানে পার্ক থাকবে, রিক্রিয়েশনাল অ্যাক্টিভিটির জন্য পরিবার নিয়ে, বাচ্চা কাচ্চা নিয়ে আপনারা সুন্দর করে সময় কাটাতে পারবেন। খালি কথায় কথা হচ্ছে রেস্টুরেন্ট গিয়ে খাওয়া, এটা আমরা আর করতে দেব না। সবাইকে সুন্দর করে পার্কে বসতে হবে, আপনারা হচ্ছে কি নেচার ভোগ করবেন। এটা আমরা চাই যে আমরা এমন ভাবে এই ঢাকা অধিবেশন কেরানীগঞ্জকে সাজাতে চাই যেন শহর থেকে মানুষ এখানে আসে, আপনাদের কাউকে আর শহরে যেতে হবে না। এই যে আপনারা দেখেন এই কেরানীগঞ্জ ঢাকা অধিবেশনে যত ব্রিজ, মসজিদ, রোড, ঘাট, শিক্ষা প্রতিষ্ঠান, মন্দির যা যা হয়েছে এগুলো কারা করেছিল? এগুলো খালেদা জিয়া করেছিল, বিএনপি করেছিল, আমানুল্লাহ আমান করেছিল, তাই না? আমি আমানুল্লাহ আমান সাহেবের সন্তান হিসাবে আপনাদের কাছে বলে যাচ্ছি যে আমার বাবা আমানুল্লাহ আমান সাহেব যেভাবে তার সারা জীবন এই কেরানীগঞ্জ ঢাকা অধিবেশনের মানুষের জন্য বিলিয়ে গিয়েছে, আমিও আমার জীবন আপনাদের কাজের জন্য দিয়ে গেলাম যেভাবে আমরা তো ভাই বলি নাই, আমরা তো ভাই বলি নাই, আমরা তো ভাই বলি নাই, আমরা তো ভাই বলি নাই। সামনে নির্বাচন আসছে, মাননীয় প্রধান উপদেষ্টা বলেছেন যে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে এবং পুরো বাংলাদেশ জুড়ে গিয়েছে বিএনপি ক্ষমতায় আসবে। দেশ চলবে খালেদা জিয়ার কথায়, দেশ চলবে দেশক তারেক রহমানের কথায় ইনশাআল্লাহ। এখন সবাই নির্বাচনের জন্য প্রস্তুতি নেন ইনশাআল্লাহ। এই ঢাকা অধিবেশন আমরা ধারের শীষ থেকে জনাব তারেক রহমানকে এই আসল উপহার দিব ইনশাআল্লাহ। মানুষের যে লাভ হবে, এখানে সুন্দর করে সবাই ব্যবসা করতে পারবে, সবাই চলাফেরা করতে পারবে এবং এখানে যারা ব্যবসা বাণিজ্য করছে আপনারা নির্ভয়ে আপনারা সুন্দর করে ব্যবসা করেন। আমরা জাতীয়তাবাদী দল বিএনপি, আমি এবং আমানুল্লাহ আমান সাহেব, আমাদের নেতৃবৃন্দ সব সবাই আপনাদের পাশে দাঁড় করছে। কেরানীগঞ্জ এই এলাকার মানুষ ব্যস্ত
বেস্ট পাবে, সবচেয়ে ভালো জিনিস পাবে। এই জন্য আমরা কাজ করে যাচ্ছি, আপনারা সবাই সহযোগিতা করবেন ইনশাল্লাহ। আল্লাহর ইচ্ছায়, জনগণের সহযোগিতায় বিএনপি দেশ পরিচালনা করলে আমরা এই ঢাকা 2 আসন কেরানীগঞ্জকে আমরা পুরো বাংলাদেশের মধ্যে দেখাই দিব যে কিভাবে হচ্ছে কি সবচেয়ে সুন্দর একটা এলাকা করতে হয়, ঠিক আছে? এই জন্য আপনাদের সবার সহযোগিতা প্রয়োজন, সবাই সহযোগিতা করবেন দেখান, 2 হাত তুলে দেখান, 2 হাত তুলে দেখান। ধন্যবাদ সবাইকে, ধন্যবাদ সবাইকে, ধন্যবাদ। শ্রদ্ধেয় এলাকাবাসী, মা বোনেরা, প্রিয় ছোট ভাই বোনেরা, আমার শ্রদ্ধেয় নেতৃবৃন্দ, আপনারা সবাই নির্বাচন রেডি হয়ে যান। আল্লাহর ইচ্ছায়, জনগণের সহযোগিতায় বিএনপি দেশ পরিচালনা করবে। এবং এখানে এলাকাবাসী আপনারা যারা যেভাবে আছেন, আমার নেতৃবৃন্দ, আপনারা যেভাবে পরামর্শ দিবেন, এলাকাবাসী যেভাবে পরামর্শ দিবেন, সেইভাবে আপনাদের ওয়ার্ড, ইউনিয়ন আমরা একসাথে মিলে সবাই উন্নয়ন করবো ইনশাআল্লাহ। সবার জন্য দোয়া রইল, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন ইনশাআল্লাহ। খুবই শীঘ্রই বাংলাদেশের ভারপ্রাপ্ত চেয়ারম্যান, বাংলাদেশের প্রাণ জনাব তারেক রহমান বাংলাদেশে ফিরে আসবে। সেই দিন কেরানীগঞ্জ মানুষ যাবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ সবাই মিলে আমরা সেখানে লক্ষাধিক মানুষ আমাদের জনাব তারেক রহমানকে রিসিভ করতে যাবো, ঠিক আছে ভাইরা? এখন আমার সাথে সবাই একটা স্লোগান ধরবেন, বাংলাদেশের প্রাণকে, বাংলাদেশের প্রাণকে, বাংলাদেশের প্রাণকে, 2 হাত তুলে, 2 হাত তুলে সবাই, 2 হাত তুলে, জোরে হাততালি, বাংলাদেশের প্রাণ, বাংলাদেশের প্রাণ, বাংলাদেশের প্রাণ, বাংলাদেশের প্রাণ, বাংলাদেশের প্রাণ, আসবে ফিরে ফিরে দেশে, তারেক রহমান বাংলাদেশে, সবাই ভালো থাকবেন, সবার জন্য দোয়া রইল, সবাই সুস্থ থাকবেন, বাসায় সবাই